يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাযা ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আল্লাহ পাক ডাইরেক্ট বলেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি পুরুষদের অধিকার মানে কি বাপদের অধিকার তারা 2 বছর যেন সন্তানদেরকে 2 বছর যেন দুধ পান করায় আল্লাহ পুরুষের কথা বললেন এখানে নারীর কথা বললেন না কিন্তু পুরুষের তো স্তন নাই আছে দুধের স্তন আছে নাই নারীদের দুধের স্তন আছে আল্লাহ পাক বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মা রাযা আল্লাহ পাক বলতেছেন হে দুনিয়ার পুরুষেরা যারা সন্তানদের অভিভাবক হইছো বাপ হইছো তাদেরকে আমি মেসেজ দিলাম কেমন মেসেজ ওয়াজে ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মা যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখন 2 বছর তুমি দুধ পান করো আল্লাহ কি ভুল তাফসীর লিখছেন নাকি হ্যাঁ পুরুষের তো দুধের স্তন নাই যে কি দুধ খাবে মহিলাদের স্তন থাকে ঠিক না বলে কিন্তু আল্লাহ পাক বলছেন হে পুরুষেরা তোমরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করো আল্লাহ কি বোকা নাকি না বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলতেছেন যে পুরুষেরা তোমাদের সন্তানকে তোমরা 2 বছর দুধ পান করো মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন মা যদি দুধ না পান করায় পুরুষদেরকে দুধ পান করাতে হবে তার ব্যাখ্যা হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্ব নবীজি তিনার গর্ভে দুধ পান করেছেন বলেন না সুবহানাল্লাহ মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে মায়ের পারিশ্রমিক যদি কোনো পুরুষ যদি দেয় তাহলে ওই মহিলা দুধ সন্তানকে দুধ পান করাবে কিয়ামতের দিন আল্লাহ পাক পুরুষদেরকে বলবেন যে দুধ পান করাইছো কিনা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে হে পুরুষেরা তোমার সন্তানদেরকে তুমি কি দুধ পান করাইছিলা তখন ওই পুরুষ বলবে যে আল্লাহ আমার তো দুধ স্তন নাই হ্যাঁ দুধ স্তন নাই এই জায়গায় তো গিরিব বলছে কি বলছে তুমি তোমার স্ত্রীকে পারিশ্রমিক দিয়া তোমার দুধ পান করাইতে হবে তার মানে কি স্ত্রী যত সেবা যত্ন টাকা পয়সা আপনাকে দেওয়া লাগবে কোনো স্ত্রী যদি বলে যে আমি এত দূর 2 বছর দুধ পান করাবো তাহলে আমার এত বড় পারিশ্রমিক দেওয়া লাগবে এখন বিশেষ আপনাকে কি কথা হতে বলি কোন স্বামী যদি স্ত্রীকে যদি তালাক দেয় কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তালাক দেওয়ার পরে সন্তানও কি তালাক হয়ে যায় মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন না সন্তান কোনদিন তালাক হয় না স্ত্রী তো আলাদা গর্ভে চলে গেল সন্তানকে যে আপনাকে দুধ পান করা লাগবে মুফাসসিরগণ ব্যাখ্যা দেখেন কত বড় ব্যাখ্যা আপনি স্ত্রীকে তালাক দিলেন সন্তান সহকারে সন্তানের দায়িত্ব কে নিবে যখন নাকি স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন ওই স্ত্রীর কোনো সন্তানের প্রতি দায়িত্ব থাকে না এই জন্য মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আপনাকে দুধ পান করাইতে হবে তার মানে কি যেমন ধাত্রী মা যেমন দুধ পান করায় সন্তানদেরকে ওরকম করে আপনার পারিশ্রমিক দেওয়া লাগবে আর যদি পারিশ্রমিক না দেন আপনি কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহ বলবেন যে হ্যাঁ তুমি যে স্ত্রীকে তালাক দিলা তালাক দেওয়ার পরে সন্তানকে যে সামনে তোমার দায়িত্ব ছিল কেমন দায়িত্ব ছিল 2 বছর দুধ পান করার দায়িত্ব ছিল যে 2 বছর তুমি দুধ পান করাইছো না তার মানে কি আমার স্তন নাই আমি কিভাবে দুধ পান করবো আপনার পারিশ্রমিক দিয়ে আনে দুধ পান করাইতে হবে আর ব্যাখ্যা কি মার স্তনে যদি দুধ না থাকে অন্য ধাত্রী মার কাছে পারিশ্রমিক দিয়ে আনে দুধ পান করাইতে হবে যেমন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে দুধ পান করাইছে তার পারিশ্রমিক কে দিছিল তার চাচা যেহেতু না পিতা ছিল না তার চাচা তার দাদা ওরা দায়িত্ব নিছে আর বংশের দায়িত্ব ওই দাদা চাচার কাছে চলে যায় আল্লাহ পাক বলে আরো খান আল্লাহ পাক বলতেছেন আরো কি বলতেছেন ওয়ালাল মাউলুদু লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ হে দুনিয়ার পুরুষেরা তোমরা একটা দুইটা তিনটা চারটা বিয়ে করো কিন্তু তোমাদের দায়িত্ব হলো কি আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ সন্তান যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না তারা যেন রিজিক দেয় এবং কাপড় চোপড় দেয় বিল মারুফ উত্তম ভাবে বলেন না সুবহানাল্লাহ তার মানে কি স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম তালাক দেওয়ার পর ওই স্ত্রী যদি বাপের কাছে যদি চলে যায় সন্তানও যদি থাকে নানা যদি মানুষ করে খালা যদি মামারা যদি মানুষ করে তার মানে কি মুফাসসির ব্যাখ্যা লিখছেন যে না ওটা বাবার পারিশ্রমিক দেওয়া লাগবে যদি না দেয় কিয়ামতের দিন সন্তানের প্রতি জুলুম করালো সে জালিমের কাতায় নাম চলে যাবে
সে বড় আলেম হতে পারে, বড় হাজি হতে পারে, বড় মুত্তাকিন হতে পারে, বড় নামাজি হতে পারে, কিন্তু সে কিবা না সে জালিম, সন্তানের প্রতি জুলুম করার কারণে সে জালিম হয়ে যাবে। কিয়ামতের দিন জালিমের কাতারে না দাঁড়াবে সে জুলুম করার কারণে। তার দায়িত্ব ছিল তার। আল্লাহ পাক স্পষ্ট ক্লিয়ার বলতেছেন যে ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। মাউলুদ শব্দ অর্থ কি? যে জন্ম দেয়। তার মানে কি? জন্ম কে দেয়? বাবা দেয়। স্ত্রীকে যখন তালাক দেওয়া হয় তখন সম্পূর্ণ দায়িত্ব বাবার উপর চলে যায়। তারা যদি ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যদি কোনো খোঁজ খবর যদি না রাখে, সে জালিম, জালিম, জালিমের খাতা না ধরে দেবে। যত বড় নামাজি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, কিন্তু কিয়ামতের দিন সে জালিমের কাতারে চলে যাবে জুলুম করার কারণে। আপনি কেন সন্তান আপনার খোঁজ খবর রাখলেন না? এখন তো চাপাই দিয়ে দিছে তালাক, তালাক, সন্তান সহকারে তালাক দিয়ে দেয়। এবং মেয়ের বাপ কত যে মেয়েটা নিয়ে যে কত যে মানে কিবা অপদস্থ হয় মেয়েটা নিয়ে, আর ওদের কোনো নামে ভ্যালুয়ে নাই। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন যে 3 ব্যক্তির বদদুয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তার মধ্যে এক ব্যক্তি হইলো সে যদি কাফের হয়, মুশরিক হয়, বেদিন হয়, সে যদি জালিমকারী মাজলুম যদি হয়, ওর বদদুয়া আল্লাহ ফেরত দিবে না। সে যদি কাফেরও যদি হয়, তারপরে ওর বদদুয়া আল্লাহ ফেরত দিবে না। কারণ মাজলুম, ওর প্রতি জুলুম করা হচ্ছে। বিষ্ণুনবী বললেন, বিষ্ণুনবী হাদিসের মধ্যে বলেন যে হে যারা জুলুমকারী, যারা জুলুম করো, তোমরা জেনে রাখো কিয়ামতের দিন তোমাদের জান্নাত যাইতে খুব কঠোর হয়ে যাবে। কারণ মাজলুম ব্যক্তি তোমার দরবারে দাঁড়াবে যে এই লোক আমার হক আদায় পালন করে নাই, আমার হক সব নষ্ট করে দিয়েছে, ওর কাছে আমি অনেক পাওনাদার, আমার প্রতি জুলুম করছে, তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ছিল, সে খোঁজ খবর নেয় নাই। আল্লাহ তো স্পষ্ট বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিমার রাদা। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা 2 বছর তোমাদের সন্তানকে দুধ পান করাও। তারপরে কি করবা? ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ওয়ালাল মাউলুদ লাহু, ওয়ালাদুন মানে কি? ওয়ালাদুন মানে পিতা, ওয়ালাদুন থেকে মাউলুদ মানে দুনিয়ার হে পিতারা, হে পিতারা তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না তাদেরকে রিজিক দাও। রিজিক বলতে কি বোঝায়? রিজিক বলতে কি বোঝায়? কি বোঝেন আপনি বলেন দেখি? রিজিক বলতে খাম খরচের কথা বলা হয়েছে। খাম খরচের কথা বলছে আল্লাহ পাক। রিজিক বলতে কি? খাম খরচ। তারপরে আবার আরো বলতেছেন ওয়া কিসওয়াতুহুন্না। কিসওয়াতু শব্দ তো কি? কিসওয়াতু শব্দ হলো ভরণ পোষণ, টাকা পয়সা, লেখাপড়া, যত খরচ সেটা বাবাকে দেওয়া লাগবে। যদি না দেন তাহলে সে জালিমকারী, সে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবে জালিম হয়। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিমার রাদা ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যত খরচ বাবাকে দেওয়া লাগবে, যদি না দেয় সে জালিমকারী হয় কিয়ামতের দিন দাঁড়াবে। আজকে ঘোষণা হয় যে ছেলেটা আমার সাথে বেয়াদবি করে, ওই